আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমি অনন্ত আছি আপনাদের সাথে। আজকে আমরা গ্রাফিক্স ডিজাইনের ফটোশপ রিলেটেড একটি খুবই ইম্পর্টেন্ট কাজ শিখব। আর সেটা হচ্ছে সিমেট্রিক করার পরে এই সিমেট্রিকের শেপটা দিয়ে কীভাবে ব্যাক পার্টটা শেপিং করতে হয়। তো আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে কীভাবে সিমেট্রিক করতে হয়। তো দেখুন আমরা সিমেট্রিকটা একদম 100% সিমেট্রিক করেছি। তো এখান থেকে এই শেপটা দিয়ে আমরা ব্যাক পার্টে কাজ করব। তো ব্যাক পার্টটা ওপেন দিচ্ছি। তো আমি একটা বিষয় বলে রাখি যে ক্লায়েন্ট কিন্তু আমাদের কাজ দেয় হচ্ছে কিছু কিছু ফাইল দিয়ে দেয় শুধু শেপিং এর জন্য, যে শেপিং একটা ফাইল দিয়ে দেয় যে এই ফাইলটার মতো করে এই ফন্ট পার্টটা হবে, বা অনেকগুলো ফাইল দিয়ে দেয়, একটা ফাইল দেবে শেপ আর বাকি 10-12টা ফাইল দিয়ে দিতে পারে যে এই শেপটা দিয়ে বাকি সব ফাইলগুলো হবে। তো আবার এমনও হয় যে ফ্রন্ট আর ব্যাক দিয়ে দেয়, তো ফ্রন্ট পার্টটা সিমেট্রিক করে ব্যাক পার্টটা করতে হয়। তো বিষয় একটাই, যদি ক্লায়েন্ট যদি একটা সাপোজ শুধু একটাই শেপিং দিয়ে যায়, এই শেপিংটা দিয়ে বাকি সব ফাইল এই এক শেপে হবে, তখন আপনারা ঠিক একটা শেপ এনে কীভাবে করুন সেটা আমরা দেখে নিব। তো দেখুন আমরা ফার্স্টে কিন্তু সিমেট্রিকটা করেছিলাম, তো এই সিমেট্রিকটা নিয়ে কিন্তু আমরা ব্যাক পার্টটা শেপ করব। তো এখানে ফ্রিল্যান্সার কিং এখানে উল্লেখ করেছেন যে ভাইয়া আপনি ভয়েস ওভার না দিলে ভিডিও ভালো লাগে না দেখতে। তো তো এখানে আমি চেয়েছিলাম হচ্ছে যেহেতু লং ভিডিও যেগুলো ক্লাস ভিত্তিক ভিডিও ক্রিয়েট করি, সেখানে আমি ডিটেলস আলোচনা করার জন্য কিন্তু ভিডিওগুলোতে আমি ভয়েসটা দিয়ে থাকি। আর এখানে যদি শর্ট ভিডিও, এ কারণে এখানে ভয়েসটা দেওয়ার ইচ্ছা ছিল না। তো যাই হোক, ইনশাল্লাহ চেষ্টা করবো সব ভিডিওতেই আমার ভয়েসটা দেওয়ার জন্য, মানে ডিটেলস আলোচনা করে বুঝিয়ে দেওয়ার জন্য। ওকে। তো আরেকটা কথা বলেছেন যে বিকিনি অ্যাডভান্স লেভেলের সিমেট্রিক। আচ্ছা, এই বিষয়টা হচ্ছে কি, যেহেতু এটা ভিডিও, এটা কিন্তু কোনো ধরনের ক্লাস না, তো ক্লাসে কিন্তু আমি ডিটেলস আলোচনা করব। তো যখন ক্লাস হবে অ্যাডভান্স লেভেল যে সিমেট্রিকটা হবে সেটা ক্লাস ভিত্তিক আসবে, তো সেখানে আমি খুব ভালোভাবে মানে যত ডিটেলস আলোচনা লাগে ফুল আলোচনা করে ক্লাসটা ক্রিয়েট করব। ওকে ভাইয়া। এখানে আরেকবার উল্লেখ করেছেন যে ভাইয়া আমি সেমিট্রিক পারি কিন্তু স্টক তৈরি করতে পারি না, একটু সমস্যা। যাই হোক, এই ভিডিওগুলো এই বিষয়গুলো আমি ডিটেলস আলোচনা যখন করেছিলাম যে ক্লাসের মধ্যে, সেখানে আমি উল্লেখ করেছিলাম একদম কীভাবে স্টক নেবেন। তো যাই হোক, যদি আপনার হয়তো ওইটা ভালো করে দেখেননি বা এখনও দেখেননি, এরকম হতে পারে, দেখলে হয়তো ক্লিয়ার হয়ে যেতে পারতেন। তো যাই হোক, আমি এখনও স্পষ্ট করে দিচ্ছি যে কীভাবে মানে স্টকটা নেবেন আপনি। এই স্টকটা খুব ভালোভাবে ডিটেলসভাবে বুঝিয়ে দেবো। তো যারা সেমিটিকের প্রবলেম রয়েছে তারা অবশ্যই এখানে তো দেখলে তো অবশ্যই সেমিটিকের বিষয়টা একটু ক্লিয়ার হতে পারেন। তো আরও ডিটেলস আলোচনাভাবে যদি দেখতে চান তাহলে ক্লাসে প্রবেশ করবেন। ক্লাসে প্রবেশ করার জন্য আপনারা এই প্লে লিস্টে চলে যেতে পারেন। প্লে লিস্টে গিয়ে ফটোশপ টিউটোরিয়াল হচ্ছে শুধু ভিডিওগুলো পাবেন, আর ক্লাসগুলো পাওয়ার জন্য আপনার প্রবেশ করতে হবে যে গ্রাফিক্স ফুল কোর্সের মধ্যে। তো এখানে প্রবেশ করতে আপনারা দেখতে পাবেন যে সিরিয়াল মেনটেন করে সবগুলো ক্লাস দেওয়া আছে, মানে 0 লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। তো 0 লেভেল মানে ক্লিপিং থেকে শুরু করে সব সিরিয়াল মেনটেন করে ক্লাসগুলো করানো হয়েছে। তো এখানে যদি আসেন তাহলে আপনারা দেখতে পাবেন হচ্ছে এই সেমিট্রিক নামে যে ক্লাসটা রয়েছে, দেখুন সেমিট্রিক এখানে একদম ডিটেলস আলোচনা করা হয়েছে এই ভিডিওগুলো সম্পর্কে। তো এখানে ফুললিভাবে আলোচনা করা হয়েছে। তো এখানে দেখলে আপনারা সেমিট্রিক একদম টোটালি কোনো ধরনের প্রবলেম থাকবে না আশা রাখি। আর সবগুলো ভিডিও অবশ্য ভালো করে দেখবেন, কারণ প্রত্যেকটা ক্লাসে খুবই ইম্পর্ট্যান্ট। এগুলো যদি আপনারা ভালো কাজ শিখতে চান তাহলে অবশ্যই প্রত্যেকটা ভিডিও ফার্স্ট থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখতে হবে, দেখে প্র্যাকটিস করতে হবে। তো যাই হোক, তাহলে আমরা ভিডিওটা স্টার্ট করি। তো এখানে দেখুন যে এখানে কিন্তু একদম স্ট্যাট, যেমন একটা অ্যাঙ্কার পয়েন্ট কিন্তু সোজা একেবারে একটার উপর একটা, কোনো ধরনের বাঁকা নেই। তার মানে 100% আমাদের সেমিটিক হয়ে গেছে, কোনো ধরনের প্রবলেমটা আমাদের এখানে নেই। তো এখানে আমরা কি করব, এখানে আমরা কপি করে এখানে নিয়ে আসব, মানে ফ্রন্ট ব্যাক পার্টটার মধ্যে বা যে পার্টে দিই একই, যদি প্যান্ট হয় আরও 10-12টা তাহলে প্রত্যেকটার মধ্যে একই সিস্টেম। তো এখানে এসে পেস্ট করব, কন্ট্রোল ভি। তো আমরা একটা লেয়ার নেব, কন্ট্রোল জে চেপে লেয়ারটা নিয়ে নিলাম। অ্যান্ড এখন আমরা স্টক নেব, হচ্ছে একটা ব্রান্ড লেয়ারে। কারণ আমরা যদি মেন লেয়ারে নিই তাহলে মেন লেয়ারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আমরা ক্রিয়েট এ নিউ লেয়ার এখানে ক্লিক করবো, তো একটা ব্রান্ড লেয়ার চলে আসবে। তো এখানে আমরা স্টক ফেলবো। স্টক কিন্তু কয়েক রকমই দেওয়া যায়, তো আমরা একটা সিস্টেম দেখে রাখি। আর যদি আরো কয়েকটা ডিটেলস আরো কয়েকটা সিস্টেম দেখতে চান তাহলে আমরা ক্লাসটা দেখতে পারেন। তাহলে ওইখানে কিন্তু আরো কয়েকটা রকম কয়েকটা সিস্টেম রয়েছে, ওই সিস্টেমগুলোতে আপনারা স্টক নিতে পারেন। তো এখানে আমরা সিলেকশন করবো, ফার্স্টে সিলেকশন করে মেনু বারে যাবো, মেনু বারে গিয়ে এডিটে ক্লিক করবো, এডিটে ক্লিক করে স্টকে যাবো। এই যেমন স্টকের নামে একটা অপশন রয়েছে, তো এখানে ক্লিক করবো। ক্লিক করে এখানে কালার যে কোনো একটা কালার দিয়ে দিতে পারেন। তো আমরা যেহেতু এটা অরেঞ্জ কালার, তো আমরা কালারটা একটু ভিন্নতা কালার দেবো যেন আমরা স্টকটা স্পষ্ট দেখতে পাই। তো
তো মনে হচ্ছে যে এই কালারটাই একদম স্টক মানে অনেকটা স্ট্রং ভাবে দেখা যাবে। আর এখানে তো 1% বা 2% যেটাই দেন মোটা হবে আর কি, স্টকটা মোটা চিকন করার জন্য। তো আমার 1% যথেষ্ট। এখানে ক্লিক করছি অ্যান্ড ওকেতে ক্লিক করছি। তো এখন দেখুন ডিসলেট করছি, এখন আমরা স্টকটা দেখতে পাচ্ছি। তো এখন কাজ করবো হচ্ছে আমাদের যে মেন যে লেয়ারটা, একটা লেয়ার উঠেছি কপি করে, তো এটাকে আমরা এই প্লেসে নিয়ে আসবো, মানে যে স্টকটা ফেলেছি সেই প্লেসে নিয়ে আসবো। তো আমরা কিন্তু একটা সাইডে কাজ করব, প্রত্যেকটা সাইড কোনো কাজ করব না, একটা সাইড কাজ করব যেটা নাকি ভালো দেখায়। তো আমরা দেখতে পাচ্ছি যে ডান সাইডটা খুব ভালো দেখাচ্ছে, তো ডান সাইডটাকে আমরা কাজ করতে পারি। একটা সাইড কাজ করবো, আরেকটা সাইডে শুধু কপি করব। ওকে, এটা যেমন দেখা যাচ্ছে একটু বড়, তো আমরা একটু ছোট করে দিই। যতটুকু সম্ভব আমরা এই ওয়ার্ক করে এটাকে ঠিকঠাক করে নিচ্ছি, যতটুকু পসিবল হয় আর কি। ওকে দিয়ে দিচ্ছি। এখন পুরোটা কাজ হচ্ছে লিকুইফাইয়ের কাজ, লিকুইফাই করে কিন্তু এই প্লেসটার মধ্যে এটা ঠিকঠাকভাবে পজিশনে দিতে হবে। তো তার জন্য আমরা অবশ্যই লিকুইফাই যাব, কন্ট্রোল শিফট এক্স, এখানে ক্লিক করতে লিকুইফাই আমরা চলে যাচ্ছি। অ্যান্ড এখানে দেখুন শো ব্যাকগ্রাউন্ড ব্যাকড্রপ, এখানে গিয়ে আমরা যে লেয়ারের ড্রপ ইয়াটা ছিল, স্টকটা ছিল, সেই লেয়ারটা আমরা শো করে দিচ্ছি। অপসিটি কম আছে, তো এখানে 100% করে দিচ্ছি। তো এই যে ড্রপ বক্স, এটা বিষয়ে কিন্তু অনেক আলোচনা করা হয়েছে। একটা ভিডিও, একদম সিঙ্গেল একটা ভিডিও রয়েছে এটার উপরে। তো এটা এখন দেখে নিয়ে আসবেন যদি কোনো প্রবলেম হয় এই স্থানগুলো বুঝতে। তো আমরা এখন লিকুইফাই করবো, 2 সেট লিকুইফাই করবো না, শুধু একটা সেট লিকুইফাই করবো। আর অবশ্যই লিকুইফাই করার সময় ভালো করে দেখে নিতে হবে, দেখতে হবে যে কোনো ক্লোথিং কোনো এফেক্ট পড়ছে কিনা, ক্লোথ কোনো টেক্সচার নষ্ট হচ্ছে কিনা। এই লিকুইডের উপর কিন্তু একটা ভিডিও রয়েছে যে লিকুইডটা করার জন্য টোনটা কেমন রাখতে হবে, কি আসে বিষয়ে ডিটেলস আলোচনা করে। তো ওইটা দেখতে পারেন যে লিকুইড করার জন্য আর একটু সুবিধা হবে আপনারা যদি যারা না দেখে থাকেন। এখন আমরা ওকে দিয়ে দিচ্ছি, আমাদের এই সেট কিন্তু কমপ্লিট। এখন আমরা সহজে কাজ করার জন্য আমরা কি করব, এখানে ক্লিক করব অ্যান্ড ক্লিপিংটা একটু ঠিকঠাক করার যদি প্রয়োজন হয় তাহলে ক্লিপিংটা একটু ঠিক করব। তো এখানে দেখুন অ্যাঙ্কার পয়েন্টে একটু এদিক সেদিক আছে, তো আমরা কিন্তু এটা হাতে কাজ করে দেব যদি এই স্থানগুলোতে কোনো ধরনের এই কার্ভগুলোতে কোনো প্রবলেম হয়। তো এটা হাতে কাজ করা যাবে, তবে শেপটাকে একটু কাছাকাছি রেখে, মানে কোনো ধরনের এত বেশি ডিফারেন্স এমনটা হবে না। এই স্থানগুলোতে হবে হচ্ছে হালকা পাতলা, যে এটা নাকি একটু লাড়া দিলে আর একটু ভালো হবে, কোয়ালিটিটা ঠিক থাকবে, সেটা আমরা করতে পারবো। ওকে, এখন আমরা করবো হচ্ছে এখনের যে কাজটা, এটা কিন্তু অনেকে অনেক রকম ভাবে করে। তো এটা করে হচ্ছে অনেকে ক্লিপিংটা কপি করে অন্য ডান পাশে দিয়ে দিতে পারে। তো দেখুন একটা সিস্টেম, খুব সহজ একটা সিস্টেম রয়েছে। এই সিস্টেমটা যখন কাজ করবেন তখন আপনাদের জন্য সেমিট্রিক শেপিং এর কাজটা আরো দ্রুত হয়ে যাবে। তো সেটা হচ্ছে আগে সিলেকশন করলেন, করার পরে ফেদার দিলেন 0.5 অ্যান্ড এখানে মার্কসে ফেলে দিলেন, ফেলে দিয়ে অ্যান্ড এখানে সলিড কালারটা দিয়ে দিচ্ছি, সলিড কালারটা দিয়ে অ্যান্ড এটাকে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করে দিচ্ছি। এখন আমার এই পাশটা কিন্তু চিন্তা করতে হচ্ছে না, এই স্থানটা আমি একটা এই স্থানটা মানে ডান সাইডে যে লিকুইফাই করেছিলাম সুন্দরভাবে, এটাকে আমরা এই বাম সাইডে দিয়ে দিব। তো ফার্স্টে আমরা কাজ করবো হচ্ছে রিটাচটা করে নিই, রিটাচটা করার পরে আর বাম সাইডে যখন দেবো তখন আর রিটাচ করা লাগবে না, তাহলে এক কাজে দুই কাজ হয়ে গেল। তার জন্য রিটাচটা স্টার্ট করছি। আর এই যে রিটাচের বিষয়টা, আমরা রিটাচের উপরে ক্লাস রয়েছে, তো কিভাবে রিটাচটা কোন টোটা ইউজ করবেন, যারা নতুন রয়েছেন আর কি তারা অবশ্যই ভিডিওটা ভালো করে মানে ক্লাসটা ভালো করে দেখবেন, তাহলে আপনাদের রিটাচের বিষয়টা খুব ভালো আয়ত্ত চলে আসবে। আপনাদের এখন এই ক্লাসগুলো যে করবেন, ভিডিওগুলো দেখবেন বা ক্লাসগুলো করবেন, তো এটি ভালো করে করার জন্য, ভালো করে বোঝার জন্য কিন্তু ওই ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য।
ওকে, আমাদের রিটাস্কও কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন কাজ করবো হচ্ছে, এখন আমরা এই ডান সাইডের যে অপশনটা স্থানটা রয়েছে সেটা কিন্তু আমরা বাম সাইডে নিয়ে যাব। তো আমরা করবো হচ্ছে প্রথমে একটা কন্ট্রোল জে দিচ্ছি, জে দিয়ে এটাকে ট্রান্সফার করে নিচ্ছি, নেওয়ার পরে কন্ট্রোল টি দিচ্ছি, দিয়ে এটাকে রাইট বাটনে ক্লিক করে অ্যান্ড ফ্লিপ হরিজেন্টাল, হরিজেন্টাল করে মানে বাম সাইডে একটা ঘুরিয়ে দিচ্ছি ইমেজটাকে। ঘুরিয়ে দেওয়ার পরে দেখুন ডান সাইডের যে স্থানটা ছিল সেটা বাম সাইডে চলে আসছে। তো এখন আমরা এটাকে ব্ল্যাক মার্কসে ফেলবো, ফেলার পরে এটা সিলেকশন করছি হচ্ছে যেই যতটুকু আমরা মার্কসে ফেলেছি সেটা সিলেকশন করেছি। তো আমরা 100% ব্রাশ অপাসিটি দিয়ে এখানে শুধু অ্যাড করে দেব। এখন দেখতে পারি যে এখানে ফুললিভাবে আসছে কিনা, অ্যাড হয়েছে কিনা। তো এখানে একটু ঘাটতি রয়েছে, তো এখানে আমরা মার্কসটা অন করে দেখে নিয়ে আবার অ্যাড করে দিচ্ছি ভালো করে। ওকে, অ্যাড হয়ে গেছে। তো আমরা এটাকে মার্কস করে দিচ্ছি। তো এখন বলতে পারেন যে এখানে পকেটের যে অংশ রয়েছে, অংশ চলে আসছে, তো সেটাকে আমরা কাজ করবো হচ্ছে যে একটা রিটাচ করে দিব। তো এখানে ওকে, এখন দেখে নিচ্ছি যে কি কি প্রবলেম হয়েছে মার্কস টানার পরে। তো আমরা এই শিলি অংশটা দেখতে পাচ্ছি ডাবল হয়ে গেছে, তো এটাকে আমরা একটু মাইনাস করে দিচ্ছি যেন এখানে শিলি অংশটা না থাকে। আর এখানে যেহেতু আমাদের পকেট অংশটা চলে আসে, তো এটা মাইনাস করে দিচ্ছি এই স্থানটা, শুধু এই স্থানটার জন্য মাইনাস করে দিচ্ছি যেন ন্যাচারালি যেটা ছিল অরিজিনাল সেটা চলে আসে। তো এখানে আমরা একটু সামঞ্জস্য করার জন্য দাগ পড়ে আছে, তো সেটাকে আমরা রিটাচ করে দিচ্ছি যেন এই অসামঞ্জস্য না থাকে। ও আরেকটু বাকি আছে, সেটা হচ্ছে এই স্থানে বোধহয় আমি সিলেকশন এটা ধরেছিলাম, এই সিলেকশন এটা ধরার পরে একটু ভুলভ্রান্তি হয়েছে। তো এই সিলেকশন ধরবো এটা উপরেরটা, উপরে যেটা ফুল ট্রান্সফার করেছিলাম সেটা। তো এখানে আনার পরে এখানে একটুখানি প্রবলেম হয়েছে, এটাকে অ্যাড করে দিচ্ছি এখানে যাতে হুবহুব সেই স্থানটার মতো আমরা বাম সাইডে ডান সাইডে যে স্থানটা ছিল সেই স্থানটার মতো হয়। মেন লেয়ারে হয়েছে, মেন লেয়ার থেকে ডিলিট করে দিচ্ছি। ওকে, এখন দেখুন এটাকে আমরা তাহলে এটা দুইটা একসাথে করে কন্ট্রোল ই দিচ্ছি, ই দিয়ে মাস্ক করে ফেলেছি। অ্যান্ড এটাকে আবার কন্ট্রোল ই দিব, কন্ট্রোল ই দিলে আমাদের যেই লেয়ার মেন লেয়ারটা রয়েছে মার্কসের সেটার মধ্যে আমরা প্রিসেভ করে দিচ্ছি, প্রিসেভ করলে এটা অ্যাড হয়ে যাবে। তো এখন ধর আমরা স্টকটা অন করছি, অন করে দেখুন একবার স্টক যেখানে ছিল হুবহুব সেখানে কিন্তু আমাদের কাজটা চলে আসছে ফুললিভাবে। তো স্টকটা অন অফ করে অ্যান্ড আমরা গাইডলাইনটা টেনে দেখছি 100% যেখানে দুইটা সাইড একদম হুবহুব এক জায়গায় আছে, তার মানে 100% হয়ে গেছে, আমাদের শেপের সাথে মিল রয়েছে ফুললিভাবে। তো এখন আমরা মানে আমরা গাইডলাইনগুলোকে ক্লিয়ার করে দিচ্ছি অ্যান্ড এটাকেও ক্লিয়ার করে দিচ্ছি গাইডলাইন, একটা জিনিস চেক করার জন্য যে এটা কি এক জায়গায় আছে কিনা। তো দেখুন মানে ইমেজটা লড়ছে কিনা, কোন স্থানে এক শেপে আছে কিনা আমরা দেখছি। দেখুন একদম হুবহুব এক স্থানে, একটু নড়চড় করছে না ইমেজটা, তার মানে 100% শেপিং হয়ে গেছে। তা আশা হচ্ছে যে আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে শেপিং করতে হবে। ক্লায়েন্ট যদি আপনাদের শেপিংয়ের কোনো বিষয় উল্লেখ করে বলে যে এটা শেপ দিয়ে আর কয়েকটা ফাইল করে দাও, তাহলে এই শেপটা এইভাবে এনে বাস কাজগুলো করে দেবেন। তো আশা হচ্ছে সম্পূর্ণ অংশ বুঝতে পেরেছেন। যদি এমন হয় যে কোনো অংশ বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনাদের প্রবলেমগুলো সলভ করতে চেষ্টা করব। আর দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে নিয়ে ভালো থাকুন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।